আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান প্রদান করেছি। এখন 9 থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। 9, 10, 11, 12 আজকে আমি এই 4টি অঙ্কের সমাধান প্রদান করব। তাহলে চলো এই অঙ্ক 4টির সমাধান শিটে। 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা, আর এখানে একটু জিনিস খেয়াল রাখো, প্রথম অংশটিতে বা এখানে দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশটিতে বলা হয়েছে মুনাফা, এখানে দেখো মুনাফা নির্ণয় করতে হবে। আর এই মুনাফাটাই কি কত মুনাফা হারে, এখানে কিন্তু মুনাফা হারটা বের করতে হবে। তাহলে কত মুনাফা হারে 20,000 টাকা 8 বছরের মুনাফার সমান। এখানে যত মুনাফা পাবো এই মুনাফাটাই কি এই দ্বিতীয় অংশের জন্য কিন্তু দুইটাই সমান, প্রথম অংশের মুনাফা এবং দ্বিতীয় অংশের মুনাফা সমান। এখন এই মুনাফার সমান আমরা পাইলাম, কি পাওয়ার পরে কি করতে হবে কত মুনাফা হার, মানে মুনাফা হারটা এই 20,000 টাকার ওপর বের করতে হবে। এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা, প্রথম ক্ষেত্রে আমরা জানি মুনাফা সমান হচ্ছে আই সমান পি আর এন। এখানে কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে আসল, পি সমান হচ্ছে 25,000 টাকা, সময়কাল এন সমান হচ্ছে 6 বছর, এরপরে হচ্ছে যে মুনাফার হার আর সমান হচ্ছে যে 13% সমান হচ্ছে কি 13/100। এখন এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দিলে পি এর মান হচ্ছে 25,000, আর এর মান হচ্ছে যে 13/100, আর এন এর মান হচ্ছে 6/6 টাকা। এখন এগুলো আমরা গুণ করব, গুণ করলে আসে কত 19,500 টাকা। তাহলে মুনাফা কত আসে 19,500 টাকা। এই যে 19,500 টাকা দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু 19,500 টাকা হবে। এখন এখানে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে মুনাফা ও দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার সমান। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার সমান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি মুনাফার হার, তাহলে মুনাফার হার আমাদেরকে নির্ণয় করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে হারের সূত্র আর সমান হচ্ছে যে আই ভাগ পি এন। এখন এখানে কি আসল হচ্ছে পি 20,000 টাকা, মুনাফা আই 19,500। যেহেতু দুই ক্ষেত্রে মুনাফা সমান তাই 19,500 টাকাটা দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফা হবে। সময়কাল কত, এন সমান হচ্ছে 8 বছর। এখন মানগুলো বসিয়ে দিব। তাহলে মুনাফা হচ্ছে 19,500। তাহলে এখানে দেখো আই হচ্ছে মানে এখানে পি হচ্ছে 20,000 আর এন হচ্ছে 8। তাহলে এগুলো গুণ করব বা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 0.1218। এখন এটাকে কি করব শতাংশে রূপান্তর করব। শতাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে হয় 12.18 শতাংশ। এরপরে 10 নম্বর অঙ্কটিতে আসি। এখানে বলা হয়েছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয় তবে কে কত বেশি লাভবান হবে। এখন এই অঙ্কটিতে দুইজনের কথা বলা হয়েছে। তানজিলা কি 30,000 টাকা 5 বছরের জন্য আর রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য। এই দুজনের মুনাফার হার কি 8%। তাহলে মুনাফা বের করব আমরা। মুনাফা বের করে যার মুনাফা বেশি হবে সে বেশি লাভবান হবে। আর কত বেশি লাভবান, তাহলে মুনাফার পার্থক্যটাও আমরা বের করব। এখন প্রথমে তানজিনার ক্ষেত্রে, তাহলে তানজিনার ক্ষেত্রে কি হবে মুনাফা আই সমান হচ্ছে যে পি আর এন। এখন এখানে তানজিনার আসল ছিল 30,000 টাকা, মুনাফার হার হচ্ছে 8%, 8/100, আর সময়কাল হচ্ছে এন সমান 5 বছর। দুইজনের ক্ষেত্রে কিন্তু সময় আলাদা আর মুনাফার হার কিন্তু একই। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব। 30,000 পি এর মান, তারপর হচ্ছে আর এর মান 8/100 আর এন এর মান হচ্ছে 5। তাহলে এটা গুণ করলে কত হয় 12,000 টাকা হয়। এরপরে দেখো রায়হানের ক্ষেত্রে, রায়হানের ক্ষেত্রে মুনাফা হচ্ছে আই সমান পি আর এন। এখন এই যে মানগুলো আমরা আবার এইভাবেই বসিয়ে দিব। তাহলে আসল পি সমান 20,000 টাকা, মুনাফার হার আর সমান 8% মানে 8/100, আর সময়কাল এন সমান হচ্ছে 7 বছর। এখন মানগুলো বসিয়ে গুণ করলে হয় 11,200 টাকা। এখন যেহেতু এখানে তফাৎ মানে কে লাভবান হবে, তাহলে এখন দেখো 12,000 টাকা পাচ্ছে তানজিনা, তারপরে হচ্ছে রায়হান পাচ্ছে কত 11,200। তাহলে এর বেশি, তাহলে এ হবে লাভবান। তাহলে এখানে কি লিখবা, এখানে তানজিলার এখানে মুনাফা হচ্ছে মুনাফা গিয়াসের ক্ষুদ্রতর রায়হানের মুনাফা। তাহলে সুতরাং তানজিলা রায়হানের চেয়ে 12,000, এই যে 12,000 বিয়োগ 11,200, তাহলে বিয়োগ করলে হয় 800 টাকা বেশি লাভবান হবেন। এভাবেই 10 নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি 11 নম্বর অঙ্কটিতে। শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পর
পরে কে এবং কত বেশি লাভবান হবে। এখন এখানে দেখো মুনাফার হারটা কিন্তু আলাদা আর সময় কিন্তু এবার একই, তাহলে সময় একই আর মুনাফার হার হচ্ছে আলাদা। এখন আমাদের কি করতে হবে, কে কত বেশি লাভবান হলো। এখন আমরা মুনাফাটা বের করব, ওই আগের অঙ্কটির মতো দুজনের কি করব, মুনাফা বের করব। প্রথমে শরীফার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আসল পি সমান হচ্ছে 70,000 টাকা, মুনাফার হার আর সমান 8%, 8/100, তারপরে সময়কাল 6 বছর। উভয় ক্ষেত্রে কিন্তু সময়কাল 6 বছর হবে। এই মানগুলো এখন এখানে বসিয়ে দিব। পি হচ্ছে 70,000 গুণন 8/100 আর গুণন হচ্ছে 6, গুণ করলে হয় 33,600 টাকা। এবার জহিরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আসল পি সমান হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার এখানে 12%, তাহলে 12/100 আর সময়কাল এন সমান হচ্ছে 6 বছর। তাহলে এখানে দেখো এই মানগুলো বসিয়ে গুণ করলে হয় 36,000 টাকা। তাহলে এখানে জহিরের মুনাফা ক্ষুদ্রতর শরীফার মুনাফা। এখন এখানে কার মুনাফা বেশি, দেখো এর হচ্ছে 33,600 আর এর হচ্ছে 36,000, তাহলে জহিরের মুনাফা বেশি। তাহলে সুতরাং জহির শরীফার চেয়ে 36,000 বিয়োগ 33,600, তাহলে বিয়োগ করলে 2,400 টাকা বেশি লাভবান হবে। এভাবেই 11 নম্বর অঙ্কটি সমাধান করবা। এরপরে আসি 12 নম্বর অঙ্কটিতে। 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের মুনাফা। এখানে দেখো 8% হারে 75,000 টাকার 5 বছরের মুনাফা, এই মানগুলো কিন্তু এবার দেওয়া আছে। এরপরে এখানে কয়েকটি অল্টারনেটিভ বা কয়েকটি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি হলো সরল মুনাফা কত, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা কত, এরপরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এই যে দুটার মুনাফা আমরা বের করব, বের করার পরে কি করব, পার্থক্য মানে বিয়োগ করব। এই তিনটা অঙ্ক খুবই সহজ। এরপরে 4 নম্বরটিতে বলা হয়েছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, এরপরে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এখানে 4 মাস অন্তর মানে বছরে কয়বার, 3 বার, আর এখানে 3 মাস অন্তর মানে বছরে 4 বার সে মুনাফা পাবে। এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা, প্রথমে 1 নম্বরটির জন্য আমরা জানি সরল মুনাফা আই সমান হচ্ছে PRN। এখন এখানে কি কি মান দেওয়া আছে, এখানে আসল পি সমান 75,000 টাকা, মুনাফার হার আর সমান 8% সমান 8/100, সময়কাল এন সমান হচ্ছে কত, 5 বছর। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিব সূত্রে, তাহলে বসিয়ে দিলে হয় মুনাফা 30,000 টাকা। এখন এই যে টার্মগুলো, এই টার্মগুলো ব্যবহার করে আমরা কি করব, চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি সি সমান পি ইন্টু, এখানে থার্ড ব্র্যাকেট শুরু, তারপর ফার্স্ট ব্র্যাকেট ও 1 প্লাস আর পাওয়ার এন, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর -1, তারপরে থার্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে দেখো আসল হচ্ছে পি হচ্ছে 75,000 টাকা, মুনাফার হার 8 সমান হচ্ছে 8% মানে হচ্ছে 8/100, আর সময়কাল এন সমান হচ্ছে 5 বছর। এখন মানগুলো বসিয়ে দিয়ে কি করব, 75,000 তারপরে 1 যোগ তারপরে 8/100, 8/100 তারপরে পাওয়ার 5। এখন এই যে 1 প্লাস এখানে আগে কি করব, এই ভাগটা করে নিব, ভাগ করার পর 1 যোগ করব, যোগ করার পরে যে মানটা পাবো ওটাকে কি করব, পাওয়ার যেহেতু 5 মানে ওই মানটা কয়বার গুণ হবে, 5 বার গুণ হবে। গুণ করার পরে কি করব, 1 বিয়োগ করব, বিয়োগ করার পরে যে মানটা পাবো তা 75,000 এর সাথে কি করব, গুণ করব। তাহলে গুণ করলে আসে 35,199.6 টাকা। এই টাকাটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন সরল মুনাফা 30,000 পাইলাম আর চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 35,199.6 টাকা। এরপরে এখানে সরল মুনাফা 3 নম্বরটাতে পার্থক্য বের করতে বলছে, তাহলে সরল মুনাফা আই সমান আছে 30,000 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আছে 35,199.61 টাকা। এখন আমরা এটা কি করব, বিয়োগ করব। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে হয় 5,199.61 টাকা। এটাই হচ্ছে কি উত্তর। এরপরে আসি 4 নম্বর কাজটিতে। 4 নম্বর কাজটির এখানে কয় মাস অন্তর, 4 মাস অন্তর হলে মুনাফার পরিবর্তন মানে মুনাফা। তাহলে এখানে যা লিখবা, এখানে মুনাফা নির্ণয় করতে 8%কে 4 মাসের বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। তাহলে 4 মাসকে কি করব, বাৎসরিক অনুপাতে। তাহলে এখানে দেখো 4 মাস অন্তর 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে 12/4, তাহলে কয়বার, 3 বার, এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। এরপরে 4 মাস অন্তর 5 বছরের মুনাফা প্রাপ্তি, কয় বছর, 5 বছর। তাহলে 4 মাস অন্তর 1 বছরে কয়বার, 1 বছরে 3 বার, তাহলে 5 বছরে কয়বার, তাহলে 3 × 5 = 15 বার। এখন সুতরাং এন এর মান কত হচ্ছে, 15। এবার আবার কি করা হচ্ছে, 4 মাস বা 4/12, তাহলে এটা বছরে রূপান্তর করব। তাহলে 1/, এটা কাটাকাটি করলে কত হয়, 1/3, তাহলে 1/3 বছরে মুনাফার হার, তাহলে 1/3 বছরের মুনাফার হার 8 এর সাথে আমরা কি করব, এবার গুণ করব। তাহলে গুণ করলে হয় 8/3%, মানে কি হচ্ছে 8 উপরে আর নিচে হচ্ছে কি 3 × 100।
এখন এখানে চক্রবৃদ্ধি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সি ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস 1। তারপরে এখন কি করব, এই মানগুলো বসিয়ে দিব। তাহলে বসিয়ে এখানে আমরা পাইলাম কি, এটা হচ্ছে যে আর এর মান, আর এই যে 15 পাইলাম এন এর মান, এই যে ওপরে আমরা এন এর কত পাইলাম, 15 পাইলাম। এখন কি করব, এই যে 8/300 এটা আগে ভাগ করব, ভাগ করার পরে 1 যোগ করব, যোগ করার পরে পাওয়া এখানে যে মানটা পাবো সেটা এই যে কত আছে, 15 রয়েছে, তাহলে 15 বার গুণ করব। তাহলে 15 বার গুণ করার পরে যে মানটা পাবো তার থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করার পরে যে মানটা পাবো তা 75,000 এর সাথে গুণ করব। গুণ করলে মান আসে 36,302.6 টাকা। এরপরে ই নম্বর বা সর্বশেষ বা 5 নম্বরটিতে বলা হয়েছে এখানে মুনাফা নির্ণয় করতে 8%কে 3 মাসের বাৎসরিক অনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। মানে 3 মাস অন্তরের যে কাজটা, তাহলে 3 মাস অন্তর হলে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে 1 বছরে, 3 মাস অন্তর 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা 12/3, ভাগ করলে কত হয় 4 বার। এরপরে এখানে 3 মাস অন্তর 5 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা, তাহলে 5 বছর, 1 বছরে যদি 4 বার হয় তাহলে 5 বছরে 4 × 5 = 20 মানে 20 বার। সুতরাং এন সমান হচ্ছে যে 20। আবার কি হচ্ছে, এখন মুনাফার হারটাও আমরা বের করে নিব। তাহলে মুনাফার হার বের করলে কি 3 মাস বা 3/4 মানে হচ্ছে কি 1/4 বছরে মুনাফার হার আর সমান 8% গুণন হচ্ছে 1/4 সমান কত হয় 8/4%। তাহলে এখানে কি করব আমরা, শতাংশ মানে 1/100, তাহলে এই যে 8 বাই কি হচ্ছে 4 গুণন 100। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখব। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সি সমান হচ্ছে যে পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন মাইনাস 1। একইভাবে মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করলে হয় 36,446.06 টাকা। এটাই হচ্ছে 12 নং অঙ্কের সমাধান। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলোর সমাধান দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।